আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফজরের নামাজ পড়ে মাত্র বাইরে বেরোলাম। প্রতিদিন ফজরের নামাজ পড়ে শুয়ে থাকি, আজকে আর শুইনি। আজকে ফজরের নামাজ পড়েই বাইরে নামলাম। থালা বাসনগুলো সিঁড়ি পরে রেখে দিলাম, এখনও পর্যন্ত কিছু করিনি। আগে প্রথমে হাঁসগুলো ছেড়ে দেব, তারপরে বাকি অন্য কাজ করব। তা আজকে শুয়ে থাকি না, কারণ আমার ভাগ্নেও অসুস্থ, ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এই জন্য তাতে তাতে উঠে পড়লাম। তা আগে উঠে হাঁসগুলো ছেড়ে দিয়ে হাঁসগুলোনে খেতে দেব, তারপরে থালা বাসনগুলো ধুতে যাব। আর আমার ভাগ্না 3-4 দিন ধরে অনেক অসুস্থ, ওর সর্দি জ্বর, তার সাথে কালকে শ্বাসকষ্ট বেড়ে গেছে। এই ওকে নিয়েই তো সারা রাতে সবাই বসা ছিল। তা ভাইয়া আপু অনেকটা টেনশন করতেছে, মানে কালকে কেউ রাত্রে ঘুমাতে পারে না ওর জন্য। মানে ওর জ্বর ছিল, সর্দি ছিল, কিন্তু শ্বাসকষ্টটা আগে ছিল না, হঠাৎ করে কালকে শ্বাসকষ্ট বেড়ে গেছে। কালকে ওকে নিয়ে সবাই বসেছিল, কেউ রাত্রে ঘুমাতে পারে নাই। আর আমিও কালকে ঘুমাতে পারিনি। তারপরও ভোরবেলা উঠলাম যে ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এজন্য তাড়াতাড়ি উঠলাম, ভাত রান্না করব, ভাইয়া খাওয়া দাওয়া করে তারপরে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, এই জন্য উঠলাম। আর বড় ভাগনা সে সকালবেলা উঠে চা বিস্কুট খেয়ে সে স্কুলে চলে গেছে, ওখান থেকে কোচিং করে তারপরে বাসায় আসবে। আর আপুও ঘুম থেকে উঠে গেছে, আপুও সারা রাত ঘুমাতে পারে না, তারপরেও সে শুয়ে থাকে না। আর এমনি তো আপু অসুস্থ, তারপর সারা রাত জেগেছিল, এজন্য আপু আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে, তার প্রচণ্ড মাথা জ্বালা করতেছে। তারপর উঠে গেল, ভাইয়াকে আর বড় ভাগ্নাকে চা বানিয়ে দিয়েছে। বড় ভাগ্না তো স্কুলে চলে গেছে, আর ভাইয়া চা খেয়ে বসে রয়েছে। ভাত রান্না হয়ে গেলে তারপর সে খাওয়া দাওয়া করে ছোটো ভাগ্নাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর তার ভিতরে ও আবার বেশি ঠান্ডা লাগাতে পারে না, কারণ ওর নাকের সমস্যা আছে। বেশি ঠান্ডা লাগালে আবার নিঃশ্বাস ছাড়তে ওর কষ্ট হয়, মানে মানে নিঃশ্বাস ছাড়তে পারে না, এজন্য ওর ঠান্ডা লাগাতেই পারে না। আর ঠান্ডার কারণে ওর কয়েকদিন পর পর এরকম সর্দি জ্বর হয়। আর শরীরেও একটু রক্ত শূন্যতা আছে, এজন্য কয়েকদিন পর পরই অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থ হলেই ওর প্রচণ্ড মাথা জ্বালা করে। মাথা জ্বালাটা সবসময় থাকে, বেশি মাথা প্রেশার দিলে। আর জ্বর হলে মাথা স্থির করতে পারে না, মানে এই বয়সে এত মাথা জ্বালা, এই জন্য সব সময় বেশি টেনশন হয়। এজন্য আপু আর ভাইও ওকে নিয়ে বেশি টেনশন করে। যাই হোক, এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া শেষ, এখন ভাতটা আগে বসিয়ে দিলাম, কারণ ভাতটা তো হতে অনেক সময় লাগবে, এজন্য আগে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম, পরে তরকারি বসিয়ে দেবে। না আপু ঘুম থেকে আপু উঠছে, আপু উঠতে পরে গ্যাসে তরকারি চড়াই দেবে। তা আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে বিছানাটা ঠিক করতে আসলাম। একদমই ভালো লাগতেছে না, তারপরও কাজ করতেছি, কারণ কাজ তো আর ফেলে রাখতে পারবো না। আর ভাগ্নে এখনও শুয়ে রয়েছে, এখনও ওঠে নাই, কারণ সারা রাত তো ঘুমাতে পারে না শ্বাসকষ্টের জন্য, এই জন্য এখনও শুয়ে রয়েছে, ডাকি নেই। তবে ডাক্তারের কাছে যখন যাবে তখন ডেকে উঠাবো। তারপর কয়েকদিন আগে স্কুলে গেছে, এখন এই অসুস্থতার কারণে স্কুলেও যায় না, তারপরে প্রাইভেট পড়তেও যায় না, তারপরে খেলাধুলাও করতো, এখন খেলাধুলো করে না, ঘরের ভিতরে সারাক্ষণ শুয়ে থাকে। একদম ভালো লাগে না যে ঘরের ভিতরে সবসময় ও হাসি খুশি ছিল, আর এখন সারাক্ষণ শুয়ে থাকে, এজন্য অনেকটা খারাপ লাগতেছে। যাই হোক, এদিকে আপু সে উঠানটা ঝাড়ু দিতে আসলো, আর উঠানটা এখনও ভিজা ভিজা, বৃষ্টি কমে গেছে, অনেক দিন আগে হয়ে গেছে, তারপরও মাটিটা এখনও ভিজা ভিজা। আমাদের উঠানে মানে রোদটা পড়ে না, এই জন্য মাটিটা এখনও ভিজা, মানে উঠানটা এখনও ভালোভাবে শুকায় না। কড়া রোদ পড়লে হয়তো ভালোভাবে শুকিয়ে যেত। উঠানটা এখন কত সুন্দর লাগতেছে, মানে বৃষ্টি হলে তো তখন উঠানটা কাদা কাদা হয়ে যেত, তখন হাঁটতে কতটা অসুবিধা হতো। এখন শুকিয়ে গেছে উঠানটা, এখন ভালো লাগছে। আর এদিকে আমার ভাগনা, ছোটো ভাগনা ঘুম থেকে উঠছে, তা আপু বললো ওকে চা দিতে, তাই আমি গরম গরম চা বানিয়ে ওর জন্য নিয়ে যাব। গরম গরম চাটা খেলে হয়তো ভালো লাগবে, কারণ আমার শরীরটাও বেশি ভালো না, কারণ রাত্রে তো ঘুমাতে পারিনি, তারপর সকাল থেকে একটু হালকা হালকা সর্দি হয়েছে, এই জন্য মাথাটা প্রচণ্ড ধরছে, এই জন্য শরীরটাও বেশি ভালো লাগতেছে না। এদিকে ভাগনার জন্য এখন চাটা নিয়ে গেলাম। এখানে গায়ে আবার জ্বর উঠছে, নামাই দি। কয়দিন জ্বরে ওর মুখটা শুকিয়ে গেছে, মুখের দিকে তাকালে খুব খারাপ লাগে। এখন আপু ওকে রেডি করে দিল, ভাইয়ারও এখন ডাক্তারের কাছে যাচ্ছে।
তা আমি আবার একটু সাথে সাথে রাস্তা পর্যন্ত আসলাম, এসে একটু দাঁড়ালাম। আর এখানে তো রিক্সা পাওয়া যায় না, অনেকটা পথ হাঁটতে হয়, তারপরে রিক্সা উঠতে হয়। যাক, এদিকে আমার সব কাজবাজও শেষ। আজকে 12টার ভিতরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ ওরা যাবে ডাক্তারের কাছে, এই জন্য আজকে তাড়াতাড়িতে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করলাম। আর এদিকে আমি একটু পিঠা বানাতে আসলাম। কালকে এই আটাটা আমি গোলায় রাখছিলাম যে কালকে পিঠাটা বানাবো, কিন্তু কালকে সময়ের সাথে পারিনি। কালকে জোহরে আজানও দিয়ে দিছে, এর জন্য আর বানাতে পারিনি। পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা আজকেও মনে ছিল না, আব্বু মনে করাই দিল, তাই আজকে বানাতে আসলাম। আর এই পিঠাটাও সবাই অনেকে বানান জানেন, সিরিঞ্চি পিঠা বলে। তা আমার কাছে এই সিরিঞ্জ নাই, এজন্য আমি বোতল ফুটো করে তাই দিয়ে এখন পিঠাটা বানাবো। আর এই পিঠাটা আমি আগেও অনেকবার বানিয়েছিলাম, কিন্তু সেই পিঠাগুলো একটু বেশি শুকনো হয়ে গেছে, যার কারণে ভেঙে গেছে, গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে। তা এবার বেশি শুকাবো না, দুইবার শুকালে পিঠাগুলো হয়তো একটু ভালো থাকবে। আর বেশি শুকালে মানে মচমচ হয়ে গেলে মানে ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। তা আমি এটা তাওয়াটাকে আগে গরম করে তারপর তেল দিয়ে একটু মুছে নিলাম, যাতে পিঠাটা তাড়াতাড়ি উঠে যায়, আলগা হয়ে যায়। আর এখন পিঠাগুলো বোতল দিয়ে বানালেও কতটা সুন্দর হয়। ডাক্তার দেখাইছো? এক্সরে করছে? ওই যে কি হসপিটালেই করছে? হয় কিন্তু ওই যে ডাক্তার ছেলে মানে শুধু এক্সরে করেছে। হুম, ডাক্তার বৃহস্পতিবার বৃহস্পতিবার যে আবার দেখান লাগবে, হয় তা এক্সরে কাগজ দিয়ে দিছে। রিপোর্ট দিয়ে দিছে। হুম। গ্যাস টানায় না, মানে ছোট যে এই জন্য গ্যাস টানায় না। তা মাত্র এখন ডাক্তারের কাছ থেকে আসলো, তো ওর জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।